একসময় যিনি ছিলেন সন্দেশখালীর ত্রাস, তিনি এখন সিবিআই হেফাজতে, তার শাগরেদরাও গরাদের আড়ালে। আর তারপর থেকেই বদলাতে শুরু করেছে সন্দেশখালীর সমীকরণ। এবার খোদ শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে উড়ল গেরুয়া ধ্বজা। সন্দেশখালী ১ নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে এই বিশাল মার্কেট, শয়ে শয়ে দোকান, মাছের আড়ত, রয়েছে ফলের দোকান, ওষুধের দোকান, গোটা একটা মার্কেট কমপ্লেক্স। এরই দোতলায় রয়েছে শেখ শাহজাহানের অফিস ঘর। সেই শেখ শাহজাহান মার্কেটে উড়ল বিজেপির পতাকা। স্থানীয়দের দাবি, ২০১৩ পর থেকে কার্যত সন্দেশখালী জুড়ে বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। বর্তমানে সিবিআই এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে শুক্রবার তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় গেরুয়া পতাকা। সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে, মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি। ২৪ লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি। একের পর এক নেতা নেত্রী নিয়মিত পৌঁছে যাচ্ছেন সেখানে। শনিবার সন্দেশখালীতে যায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের একটি দল। সন্দেশখালী ১ নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। এখানেই শেখ শাহজাহানের বাড়ি। সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের একসময় প্রধান ও পরে উপপ্রধান ছিলেন শেখ শাহজাহান। এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল। লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে, কারণ যতজন আসছে প্রত্যেকেই আশায় বুক বাঁধছেন যে তাদের এই যে জমি দখল হয়ে গিয়েছিল সেই জমি তারা ফেরত পাবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক ব্যক্তি, প্রবীণ নাগরিক, ৭০ ঊর্ধ্ব, ৮০ ঊর্ধ্ব বৃদ্ধারা রয়েছেন, সেরকম বৃদ্ধরাও রয়েছেন এবং নবীনরাও রয়েছেন। বাবার রাইতি সম্পত্তি আমাদের এখানে যে প্রধান ছিল জিয়াউদ্দিন মোল্লা রেকর্ড করে নিয়েছে। আমাদের মাপজোক করে আমাদের জায়গা দেয়নি, ওরা সব কিছু নিয়ে খোঁটা মেরে দিয়ে বারণ করে গেছে, তোমরা জল ছুঁইবে না, জাস্ট শুধু ঘরটুকু দিয়ে গেছে ঘরে বাস করার মতো। ১ বছর ভোর বাড়ি ছাড়া হয়েছিলাম, তারপরে বাড়ি এসে হাজির হয়েছে হয়ে কোনো রকমের লোকের বাড়ি থেকে থালা বাসন চেয়ে নিয়ে রান্না করে খেতে হয়েছে। সেই জমি যাতে ফেরত পাই তার জন্য জমি যেটা নিয়েছিল এরা জোর জবরদস্তি, সেটা থেকে নিয়ে আর মহিলাদের সঙ্গে যা অত্যাচার হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে। যা আছে পার্টিকুলারলি এক একজনের অ্যাফিডেভিটের মাধ্যমে জানাবে কোর্টকে। ক্যালকাটা হাইকোর্টের যা নির্দেশ আছে ওনাকে দেওয়ার জন্য ওখানে দিব। তারপরে বিচার কি হবে না হবে এটা কোর্ট ডিসাইড করবে, যে পরিবর্তে কি পদক্ষেপ উনি নেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। 2021-এ কোর্ট কিন্তু অনারেবল হাইকোর্ট বলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গতে কিন্তু রুল অফ ল নেই, রুলার্স ল চলছে। সেটাই আজকে আপনারা মাটিতে দেখতে পাচ্ছেন। সন্দেশখালীতে যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো অপরাধ থাকে, সরকার ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, জমি ফেরতের ব্যবস্থা নিয়েছে, যারা 164 দিতে চান তাদের ব্যবস্থা হয়েছে। ফলে ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এলাকা শান্ত, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ভুল ত্রুটি থাকে সেগুলি সংশোধন করা হয়েছে। বিরোধীরা ইস্যুটিকে বিভ্রান্তি ছড়াবার জন্য একটু বাঁচিয়ে রাখতে চায়, তারা মরিয়া হয়ে সেই ধরনের চেষ্টা করছে, কিন্তু তাতে মানুষ সাড়া দেবেন না। ২৭ ফেব্রুয়ারি সন্দেশখালী সিপিএম-এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের দিনই ভাঙা তুষখালী ফেরিঘাট এবং লাগোয়া রাস্তায় দেখা যায় সিপিএম-এর পতাকা। এবার শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।